আপনাদের প্রত্যেকে ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেসের পর্দায়। তো আজকে আমরা আপনাদের কাছে খুবই একটা খারাপ এবং ভয়ঙ্কর খবর শেয়ার করব, যেটা শুনলে আপনারা বিশেষ করে ক্লাস 11 এবং 12-এর ছেলেমেয়েগুলো অনেকটাই আরও ভেঙে পড়বেন। ঠিক আছে, তো কী সেই খবর একটু আপনারা দেখার চেষ্টা করবেন। তো দেখুন কি বলা হয়েছে। আর দেওয়া হবে না ট্যাব কেনার টাকা, বিশাল বড় ঘোষণা, রাজ্য সরকারের বড় সিদ্ধান্ত। সত্যি কি আপনারা ট্যাব কেনার টাকা পাবেন না? বিস্তারিত থাকছে আজকে এই প্রতিবেদনে, একদম শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে আপনারা প্রত্যেকেই জানেন রাজ্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প, যেটার নাম হচ্ছে তরুণীর স্বপ্ন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর ক্লাস 11 এবং 12-এর ছাত্রছাত্রীদের 10,000 টাকা করে দেওয়া হতো ফোন কেনার জন্য বা ট্যাব কেনার জন্য। এটা আপনারা প্রত্যেকেই জানেন, এটা নতুন করে বলার কোনো প্রশ্নই আসে না। তবে ইতিমধ্যে রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছেন যে এই 5ই সেপ্টেম্বর যে শিক্ষক দিবস আমাদের রয়েছে, সেই শিক্ষক দিবসের দিনেই কিন্তু দেওয়া হবে ট্যাব কেনার 10,000 টাকা করে। আপনারা অতীতেও দেখেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেক বছর একটা স্পেশাল দিনে কিন্তু কিছু ছেলেমেয়ের কাছে কিন্তু টাকাটা তুলে দিয়ে কিন্তু টাকা দেওয়ার উদ্বোধনী সূচনা করে দেন। ঠিক আছে, তো 5ই সেপ্টেম্বর কিন্তু দেওয়ার কথা ছিল, মানে কালকে আপনারা কিন্তু টাকাটা পেয়ে যেতেন। তো কি বলা হয়েছে, হঠাৎই আচমকা আসলো এক বিরাট বড় আপডেট। রাজ্য সরকার সরাসরি ঘোষণা করে দিল। দেখো, এখানে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট কোনো বার্তা এই মুহূর্তে পাওয়া যায়নি বা নবান্নের থেকেও পাওয়া যায়নি। তবে রাজ্য সরকারের পক্ষ থেকেও কিছু না কিছু সূত্রে এই খবরটা এসেছে। এর ফলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন চ্যানেলে, টিভি চ্যানেল, বিভিন্ন নিউজ পোর্টালে কিন্তু দেখা হচ্ছে বা দেখানো হচ্ছে এবার থেকে আর দেওয়া হবে না তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা। এবার থেকে আর দেওয়া হবে না তরুণের স্বপ্নের প্রকল্পের টাকা। বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু এটা ছড়িয়ে পড়েছে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী একবারও মুখ খুলে বলেননি এখনও। তিনি হয়তো বলেননি, তিনি হয়তো সংবাদ মাধ্যমকে গোপনে জানিয়েছেন, তার ফলে সংবাদ মাধ্যম কিন্তু সেটা প্রচারিত করে দিচ্ছেন। তবে এখানে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে আপনাদের টাকাটা দেওয়া হবে না, যেটা আচমকা আপনাদের তরুণের স্বপ্নের টাকা আর দেওয়া হবে না এটা ঘোষণা করা হলো, সেটা কি স্থগিত রাখা হয়েছে, মানে কিছু সময়ের জন্য সেটাকে বন্ধ রাখা হয়েছে, নাকি পরবর্তীতে এটা আবার দিতেও পারে, এটা নিয়ে কিন্তু স্পষ্ট নয়। নাকি এটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, মানে এটা স্থগিত হয়েছে, পরবর্তীতে দিতে পারে কিনা সেটাও কিন্তু স্পষ্ট নয়। নাকি এটা লাইফ টাইমের জন্য বন্ধ হয়ে গেলো সেটাও কিন্তু স্পষ্ট নয়। সহজ বাংলা ভাষায় বলতে গেলে এটা স্থগিত নাকি একদম পুরোপুরি বন্ধ, কোনো কিছুই কিন্তু স্পষ্ট নয়। সেটা কিন্তু স্পষ্ট এখনও পর্যন্ত কিন্তু কোনো আপডেট আসেনি। সেই স্পষ্ট যে আপডেটটা যখন আসবে আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটা প্রকাশিত হচ্ছে যে আপনাদের এই বছর আর টাকাটা দেওয়া হবে না, সেটা একদম আপনারা ঠিকই শুনছেন, সেটা কোনো বানানো খবর নয়। তবে এটা স্পষ্ট নয় যে আপনাদের একদমই টাকাটা দেওয়া হবে না, এটা স্পষ্ট নয়। হয়তো পরের বছরও আপনাদের কিছুভাবে টাকাটা দিতে পারে রাজ্য সরকার। ঠিক আছে, এটা কিন্তু পুরোপুরি যখন স্পষ্ট কোনো আপডেট আসবে আমরা কিন্তু আপনাদের জানিয়ে দেবো। তবে এটা তো স্পষ্ট যে আপনারা কিন্তু এবছর আর টাকাটা পাচ্ছেন না, এটা কিন্তু অলরেডি ঘোষণা করে দেওয়া হয়েছে। আপনারা জানেন রাজ্যের যে অবস্থা, ঠিক আছে, এটা নতুন করে বলার কিছু নেই। এতে কিন্তু ভেঙে পড়েছে হাজার হাজার ছেলেমেয়ে যারা দীর্ঘদিন ধরে এই প্রকল্পের টাকায় অপেক্ষায় ছিলেন। ঠিক আছে, তো এই প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হয়ে যাওয়াতে আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন। কারণ দীর্ঘদিন ধরে অনেকেই বলছেন এই প্রকল্পের টাকা না দিয়ে যদি সেই টাকাটা স্কুলের বিভিন্ন কাজে লাগানো যেত তাহলে অনেক ভালো হতো। অনেক বুদ্ধিজীবী মহল থেকে কিন্তু এই কথাটা উঠছিল বারবার। ঠিক আছে, এবং বিভিন্ন সংবাদপত্রেও কিন্তু এটা কিন্তু ছড়িয়ে গিয়েছে। তো আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তবে এই যে লাইনটা, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, কি বলা হয়েছে, স্থগিত রাখা হয়েছে, মানে আপনাদের যে এবছরের টাকা দেওয়া সেটাকে কিন্তু স্থগিত রাখা হলো, নাকি সেটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো, নাকি পরবর্তীতে আপনাদের টাকাটা দেওয়া হবে আরও, এটা কিন্তু একদম স্পষ্ট নয়। তাই এটা কিন্তু আমরা তুল্যমূল্য বিচারে যাচ্ছি না। তো এখন যে আপডেট রয়েছে, আপনাদের কিন্তু এবছরে হয়তো আপনারা টাকাটা পাবেন না, তবে পরবর্তীতে পাবেন না যে এটা বলাও ভুল, কারণ সেটা কিন্তু স্পষ্ট এখনও কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়নি। হয়তো এটা কিছু সময়ের জন্য স্থগিত থাকতে পারে, রাজ্যের এখন অবস্থা খুব খারাপ আছে, বা এরকমও হতে পারে যে সারা লাইফ টাইমের জন্য এটা বন্ধ হয়ে যেতে পারে এই সরকারের আমলে। ঠিক আছে, তো এখন কোনটা সঠিক, শুধু স্থগিত নাকি লাইফ টাইমের জন্য বন্ধ, এটা কিন্তু আমাদের কাছে এখন স্পষ্ট নয়। তাই আমরা কিন্তু আপনাদেরকে স্পষ্ট কোনো তথ্য দিতে পারলাম না। পরবর্তীতে যখন স্পষ্ট তথ্য আসবে আমরা কিন্তু আপনাদের প্রত্যেকে সেটা জানিয়ে দেবো। ঠিক আছে, তো বন্ধুরা, আপনারা যদি নতুন হয়ে থাকেন এই ডিজিটাল এক্সপ্রেসে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন।